তো আমরা এটা কাইটা দিই। এটা তো আমার দেখা কমপ্লিট নাকি? হুম হুম। আর কোনো তো কিছু দরকার নাই। আচ্ছা। না। তো এইদিকে আমার একটা বায়োস দেখাইতেছে, এটা কি দেখাইতেছে, এদিকে অপটিপ্লেক্স 5050 এই জাতীয় কোনো মডেল। আচ্ছা। হুম। তো কি মডেল এটা আমরা দেখতে যাব না, আমরা কি করব, সর্বপ্রথম সার্ভিস ট্যাগ বের করার চেষ্টা করব। তো বায়োসের ভিতরে আমরা সার্ভিস ট্যাগ বের করে নিব, বের করে আমরা যেহেতু ডেল এডিট করতেছি সার্ভিস ট্যাগ, আর যদি আমরা এইচপি হুম। করতাম তাহলে প্রোডাক্ট আইডি, এই জাতীয় যে যা দেয় ওইটা আমার বের করা লাগে। আচ্ছা। তো আমি এই বায়োসটা হ্যাক্স ওয়ার্কশপে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে আমি সার্ভিস ট্যাগ বের করার জন্য সর্বপ্রথম কি সার্চ করব, পিপিআইডি। পিপিআইডি। হ্যাঁ। তো এই পিপিআইডি দিয়ে আমরা সার্চ করি, দেখি আসে কিনা। না, এটার মধ্যে পিপিআইডি দিয়ে সার্চ করলে আসে না। তো তারপরে আর কি কি আছে সার্চ করার, এনভার আছে। তো আমরা এনভার দিয়ে সার্চ করি, আসতেছে না। আচ্ছা। তারপরে ডিভার আছে, এটা দিয়ে একবার সার্চ করি, এটা দিয়েও আসতেছে না। তো এটা অবশ্যই অলে থাকতে হবে, অলে রাইখা ওকে দিব। আচ্ছা। তো এটা দিয়েও আসতেছে না। দেখি আর কোনো কিছু আছে কিনা। আচ্ছা। তো এটা এদিকে নাম্বার আছে না ভাই? এই যে এদিকে হ্যাক্সের দুইটা আছে, এই দুইটা দিয়ে আমরা একবার ট্রাই করে দেখবো যে হয় কিনা। আচ্ছা, হ্যাক্স ভ্যালু, অবশ্যই এগুলি হ্যাক্স ভ্যালু সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল ভি, ওকে। তো এটা দিয়েও আসতেছে না। এটা সম্ভবত ম্যানুপুলেট করা। তারপরও দেখি, আমার কাছে যত অস্ত্র আছে সবগুলি আমরা ট্রাই করে দেখব। নিচের দিকেও তেমন দেখি না, মডেলও দেখি না, সার্ভিস ট্যাগও দেখি না। অরিজিনাল বায়ো ছিল এতক্ষণে চলে আসতো যতগুলো অস্ত্র দিছি আমরা। হ্যাঁ, অরিজিনাল যদি হইতো তাহলে চলে আসতো। তারপরও দেখি আরেকবার। লাস্ট লাস্ট অস্ত্র বাকি আছে কি, ডেল লেখা। তো দেখি ডেল দিয়া কিছু পাই কিনা। DELL, ডেল লেখা, এনসি স্ট্রিং রেখা, ওকে। এবার এদিকে সার্চ করে করে দেখতে হবে যে কোনো মডেল বা সার্ভিস ট্যাগ পাওয়া যায় কিনা। তো এটা বায়োস ম্যানুপুলেট করা, হয়তো এডিট টেডিট করা বায়োস, যার কারণে তেমন কিছু আসতেছে না। আচ্ছা। যদি এই জাতীয় কেস হয় সেই ক্ষেত্রে আমরা কি করি, হয় ক্যাচিং এর যে সিরিয়াল নাম্বার আছে ওইটা ইউজ করি, অথবা যে বোর্ডের পার্ট নাম্বার আছে, ধরে নিলাম যদি আমার এইটা বোর্ডের পার্ট নাম্বার হয়, এই পার্ট নাম্বার দিয়ে আমি গুগলে সার্চ করি। পার্ট নাম্বার দিয়ে গুগলে সার্চ করি। তো সার্চ করলে এদিকে একটা মডেল দিয়ে দিবে। আচ্ছা। তো এদিকে কি দিয়ে দিচ্ছে, ডেল অপটিপ্লেক্স 5050 টাওয়ার, এই পুরা মডেল এদিকে আইসা পড়ছে। এই অপটিপ্লেক্স এটা দিয়া হয়তোবা এই মডেলটা আমার কার্যকরী হবে। তো এই মডেলটা দিয়ে আমরা দেখি। তো এই মডেলটা এদিক থেকে আমরা কপি করে নিয়ে গেলাম। নিয়ে যদি মডেল নেই তাহলে অবশ্যই আমার গুগলে সার্চ করতে হবে, ভিডিও ড্রাইভার। আচ্ছা। তো সার্চ করলাম, এই যে আমার ডেলের ওয়েবসাইটে ঢুকাই দিচ্ছে। আচ্ছা, দেখি। তো এটা আমরা এদিকে যদি এরকম থাকে তাহলে এই যে এক্সপেন্ড, এখানে ক্লিক করলে এদিক থেকে ক্যাটাগরি, ক্যাটাগরিতে জাস্ট বায়োস সিলেক্ট করে দিলে আমার বায়োস আইসা পড়বে। আচ্ছা। তো এদিকে বায়োস আসছে। আচ্ছা, এদিক থেকে যে কোনো একটা ভার্সন আমরা নামায় নেই। তুমি যখন নিজে বানাইবা তখন অবশ্যই ভার্সন দেখা নামাইবা। আচ্ছা। তো এদিক থেকে আমরা এটা ডাউনলোড করে নেই। সার্ভিস ট্যাগ ছাড়াই ঢুকে গেছে, হ্যাঁ। হ্যাঁ। বলতেছি সার্ভিস ট্যাগ ছাড়াই বায়াস ডাউনলোড করতে পারতাছি। যদি কোনো কিছু না পাই ওই বোর্ডের পার্ট নাম্বার দিয়ে মডেল বের করে তারপরে করা লাগে। আচ্ছা। তো এটা এক্সট্রাক্ট করার জন্য আমরা কি করব, আমাদের যে এক্সট্রাক্টর আছে ডেল পিএফএস এক্সট্রাক্টর, এটা ইউজ করব। এটার উপর টান দিয়ে ছেড়ে দিলাম, আমার বায়োস এক্সট্রাক্ট করে এদিকে দিয়ে দিছে। আচ্ছা। তো এবার আমরা
এক্সট্রাক্টরের ভিতরে ঢুকলে এদিকে এটা দিছে আমার বায়োস রিজন, এটা দিছে আমার অ্যামি রিজন। আচ্ছা, আমরা অ্যামি রিজনে যেহেতু যাচ্ছি না, অ্যামি রিজন পরবর্তীতে দেখাবো, তো আমরা কি করব, আমরা বায়োস রিজন রিপ্লেস করব। তো আমরা এদিক থেকে বায়োস রিজন কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে যেটার মধ্যে আমরা বায়োস এডিট করার জন্য নিছি ওইখানে নিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে তো এটা আমার কয় মেগা ফাইল দিছে, এদিকে 9 মেগা ফাইল দিছে। আচ্ছা, তো আমরা একটু ধারণা নিয়ে নেই যে আমার যে ওল্ড বায়োস এটার মধ্যে কয় মেগা ফাইল আছে। তো এটা আমরা কি করব, ইউএফআই টুলসে ওপেন করব। তো ইউএফআই টুলসে ওপেন করে আমরা বায়োস রিজন ক্লিক করলে এদিকে আমরা দেখতেছি বায়োস রিজন আমার 9 মেগা দিছে। আচ্ছা, তো আমরা কি করব, 7 মেগা তে গিয়ে আমরা 9 মেগা সিলেক্ট করে 9 মেগা পেস্ট করে দিব নাকি। হ্যাঁ। আচ্ছা, তো আমার এদিকে আমরা ইনফরমেশন সব পেয়ে গেলাম আমার সফটওয়্যারে। আচ্ছা, তো এবার আমি কি করব, এটারে ওপেন করে নিব। আচ্ছা, তো এটা হইলো আমার নেট থেকে যেটা নামাইছি বায়োস, এটা। আর এটা হইলো আমার ওল্ড যে বায়োস, এটা। আচ্ছা, তো এখন কি করব, আমরা গোটুতে গিয়ে যাব কোথায়, 7 মেগাতে যাব। আচ্ছা, তো 7000000 তো 7000000 গেলাম, গিয়ে এদিকে সিলেক্ট করব কত মেগা, এডিট, সিলেক্ট ব্লক, 9 মেগা। 9000000, ডাবল। 9000000 সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই সাইডে আসলাম, আইসা কন্ট্রোলে চাপলাম, আমার 9 মেগা সিলেক্ট হয়েছে। আচ্ছা, তো আমি কি করব, কপি, এদিক থেকে আইনা এই সাইডে পেস্ট করে দিব। আচ্ছা, তো আমার বায়োস রিজন ফুটার সাইড মিলে গেছে এবং বায়োস রিজনের হেডার সাইডও আমার ম্যাচ করে গেছে। তো আমরা এখন কি করব, ফাইল, সেভ এস। তো এটা আমরা জাস্ট কি করলাম, বায়োস রিজন চেঞ্জ করলাম, নিউ বিআর লেখা ডট বিন দিয়ে সেভ করে দিব। আচ্ছা, তো আমরা এই যে যে বায়োসটা বানাইলাম এইটা এই যে আমরা এই বায়োসটা বানাইলাম নাকি, এটা বানাইলাম, তো এইটা আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারবো। 6 জেনের উপরে হইলে যেই পিসি ওই পিসিতে ইউজ করবা, ধরো যেই পিসি ওই পিসিতেই নো ডিসপ্লে অবস্থায় আসছে বা যে কোনো প্রবলেম আসছে ওইটার মধ্যে ইউজ করবা। আর যদি এই বায়োসটা আমরা অন্য কোনো বোর্ডে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এমিটাও ক্লিন করে নিতে হবে। তো হুম। বায়োস রিজন ক্লেশ করলে, যদিও আগে কেউ বায়োস ম্যানিপুলেট না করে থাকে, আগে কেউ যদি বায়োস কাজ করে না থাকে, যদি প্রথম তোমার কাছে আসে তাহলে সর্বপ্রথম বায়োস রিজনটা চেঞ্জ করে দেখবা, যদি ওকে হয়ে যায় দিয়ে দিবা। 95% প্রবলেম বায়োস রিজন থেকেই আসবে, তো বায়োস রিজন চেঞ্জ করে দিলে হয়ে গেলে হয়ে গেল। যদি 2-1% অ্যামি রিজনের কারণে মনে হয় যে না আমার অ্যামি রিজনের কারণে সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে অ্যামি রিজন চেঞ্জ করে দেখতে হবে একবার। তো আমি আজকে দুইটা বায়োস দেখাই দিলাম, আর এইটা যেটা আছে এটা তোমার ঘরের কাজ।